নমস্কার, ইউএসএম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি সুচিত্রা। আজ নিয়ে চলে এসেছি সবথেকে সহজভাবে তৈরি কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু চিকেনের রেসিপি। বিশেষ করে হোস্টেল বা মেসের ছেলেদের জন্য দুর্দান্ত একটা রেসিপি, কারণ একদম ঝামেলাহীনভাবেই তৈরি করা যায়। এছাড়া বাড়িতেও এইভাবে ঝটপট চিকেন কারি বানিয়ে নিতে পারবেন। তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চিকেনের কারি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো চিকেন। আর চিকেনটাকে আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন এতে একটা লেবুর 4 ভাগের 1 ভাগ কেটে নিয়েছি, রসটা চিপে দিয়ে দেব। আর এই সময় লেবুতে প্রচুর রস থাকে, সেই জন্য কিন্তু এটুকুনিতেই যথেষ্ট, বেশি দিলে টক হয়ে যাবে। এরপরেতে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আর দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দেব স্বাদ মতো নুন, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। ঝালের জন্য দেব 7 থেকে 8টা কাঁচা লঙ্কা চেরা, আর 1 টেবিল চামচ পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে সরষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নেব। চিকেন রান্না করতে যা যা মশলা লাগে তা মোটামুটি সবই আমি এখানে দিয়ে দেব। তারপর এই সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মেখে নেব। আর ভালো কালারের জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। 4 থেকে 5 মিনিট মতো এই সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। দেখুন, এটা মাখতে মাখতে এরকম তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এটাকে রেখে দেব। এখন এই চিকেনটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টার মতো ম্যারিনেশনে রেখে দেব। 1 ঘন্টা পর ফিরে এসে আমি রান্নার জন্য এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণে সরষের তেল। আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এরকম ডুমো ডুমো করে কয়েক টুকরো আলু কেটে নিয়েছি। আলুটাকে খুব ভালো করে ভেজে তুলে নেব। আর আলুটা দেখুন একদম এরকম একটু লাল লাল কড়া করে ভেজে নিয়েছি। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। তারপর ওই তেলেই ফোড়নে দিয়ে দেব 2টো তেজপাতা আর সামান্য পরিমাণে গোটা জিরে। ব্যাস, আমি এখানে আর কোনো মশলা ইউজ করছি না। জিরেটা একটু ভাজা হয়ে কালার চেঞ্জ হয়ে গেলে ম্যারিনেশন করে রাখা চিকেনটা এর মধ্যে আমি দিয়ে দেব। তারপর 2 থেকে 3 মিনিট মতো হাই ফ্লেমে চিকেনটাকে এইভাবে নেড়ে চেড়ে নেব। 2-3 মিনিট এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মতো জাল হতে দেব। আর 5 মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলু টমেটো দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করব না, শুধুমাত্র এইভাবে একটু মিশিয়ে নেব। তারপর আবার ঢাকা দিয়ে ঘড়ি ধরে 5 থেকে 7 মিনিট মতো সেদ্ধ হতে দেব। আর 5-7 মিনিট পর ঢাকনা খুলে দেখুন চিকেন থেকে কতটা পরিমাণে জল ছেড়েছে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি ভালো করে চিকেনটাকে কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না এই জলটা ভালো করে শুকিয়ে যায়। তো দেখুন চিকেনটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে আর নিচে জল শুকিয়ে গিয়ে এখন লেগে ধরছে। এখন আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো গরম জল। আর গরম জলটা দিলে সঙ্গে সঙ্গেই ফুটতে শুরু করে দেবে। ঠান্ডা জল দিলে কিন্তু একটু টাইম লাগবে। সেই জন্য চেষ্টা করবেন গরম জলটাই দেওয়ার, এতে করে রান্নাটাও খুব তাড়াতাড়ি হবে আর কালারটাও ভালো থাকবে। তো এখন আমি ঝোলটাকে ফুটতে দেব 5 থেকে 6 মিনিট মতো। মিডিয়াম টু হাই আছে 5-6 মিনিট ঝোলটা ফুটিয়ে নেওয়ার পর সবশেষে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে চিকেন মশলা। তারপর চিকেন মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেব আরও 5 মিনিট। তারপর ঢাকনা খুলে নামিয়ে নিলেই আমার চিকেন কারি রেসিপি একদম রেডি। তাহলে আপনারা দেখতেই পেলেন কত সহজেই কিন্তু চিকেন কারি বানানো যায়, আর খেতেও অসাধারণ হয়। একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী নতুন রেসিপির জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।